এই যে মামনি, তোমায় বলছি, তোমায় ভিডিওটা স্কিপ না করে আমার কথাগুলো শুনে যাও। কিছু যদি কাজে লাগাতে পারো। তোমরা কি ভাবছো ইউটিউবে ব্লগ ভিডিও ছেড়ে তোমরা রাতারাতি ভাইরাল হয়ে যাবে, নাকি ফেসবুকে ওই একটা ঘরের মধ্যে থেকে কোমর দুলিয়ে রিল বানালে তোমরা ভাইরাল হয়ে যাবে? কিচ্ছু হবে না গো দাদা বৌদি, কিচ্ছু হবে না। কারণ এখন জামানাটাই চেঞ্জ। তোমার কত মিলিয়ন বিলিয়ন লোক ফেসবুক আর ইউটিউবে পড়ে আছে, তারা এখনো ভাইরাল হতে পারেনি, এখনো তারা সফল হতে পারেনি। আর তোমায় কেউ পরিচিতি নয়, তোমায় কেউ চেনে না, তোমার সে সোশ্যাল মিডিয়ায় কোনো মানে নাম নেই, তোমার কেউ চেনে না, তুমি ভাবছো যে তুমি ইউটিউবে এসে তোমার ব্লগ ভিডিও, তোমার ওই রান্না বান্না সারাদিন কি করছো না করছো সেই সব ভিডিও তুমি ছাড়লে তুমি ভাইরাল হয়ে যাবে? হবে না দিদি ভাই, হবে না। আর যারা ফেসবুকে রিল বানাও, একটা ঘরের মধ্যে শাড়ি পরে নাচ করলে তোমরা ভাবছো যে ওই ভিডিওগুলো সবাই দেখবে? কেউ দেখবে না। তাহলে বা তোমরা বলবে, তাহলে কি মানুষ এখনকার দিন কি ভাইরাল হচ্ছে না? হচ্ছে, অবশ্যই হচ্ছে, কেন হবে না? সেই ট্রিকটা তোমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ তোমরা, তোমাদেরকে চেনেই না, তোমাদের সাবস্ক্রাইব নেই, কোনো কিছু নেই। কারণ তোমাদের ওই ব্লগ ভিডিও ইউটিউবে মানুষ দেখবে না, তার কারণ মানুষের এত ধৈর্যশীল নেই যে তোমার এরকম একটা ভিডিও মানুষের দেখবে। মানুষ কাদের ব্লগ দেখবে? যারা সোশ্যাল মিডিয়ায়, যাদের খুব পরিচিতি, যাদের খুব নাম, তাদের দেখবে। আমাদের মতো, তোমাদের মতো আমাদের ব্লগ সাধারণ মানুষ দেখবে না, তারা ইগনোর করে দেবে, বলবে "এই, এসব ভিডিও চলবে না"। এই জন্য বলছি, ইউটিউব হোক বা ফেসবুকে হোক, এখানে ভাইরাল হওয়ার একটাই ট্রিক। কারণ যারা এইভাবেই ভাইরাল হচ্ছে, তাদের কাছ থেকে আমি দেখে, বা তারা যেভাবে ট্রিকগুলো কাজে লাগিয়েছে, সেটাকে আমি উপলব্ধি করেই বলছি। ফেসবুক, আমি যেটা ইনস্টাগ্রামে আমি এখন বর্তমানে আমার একটা ভিডিওতে 50,000 60,000 করে ভিউজ আছে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে একটাই, আমিও ইউটিউবে ফেসবুকে বহুদিন ধরে কাজ করেছি, কিন্তু আমার ভিউজ আসেনি। এখন হঠাৎ করে আসছে। তার কারণ হচ্ছে ওটাই, আমি ট্রিক চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, মানে পদ্ধতি চেঞ্জ করে দিয়েছি। আমি এরকম ব্লগ বানাতাম, আর আমি এরকম ওই রিল বানাতাম, কিন্তু কাজ দেয়নি, আর কাজ দেবে না। মানুষের এত ধৈর্যশীল নেই আমাদের মতো ছোটখাটো ইউটিউবার বা ফেসবুকারদের ভিডিও দেখার জন্য। একটা ট্রিক, সেটাই হচ্ছে শর্ট ভিডিও বানাও। সেটা আবার কেমন? ওই রকম ওই রিল ভিডিও বা ইউটিউবে শর্ট ভিডিও বানালে হবে না। কারণ ম্যাক্সিমাম ইউটিউবে হোক ফেসবুকে হোক রিল ভিডিও বানাতে গেলে 15-20 সেকেন্ডের ভিডিও বানায়। তুমি গানেও এরকম নিচেও তোমার লাভ নেই, কারণ সেরকম গানে নাচতে হলে তোমার হয় আইফোন দরকার, না হলে তোমার ডিএসএল ক্যামেরা দরকার, যেটা তোমারও নেই, আমারও নেই, আর আমাদের এরকম ভিডিও কেউ দেখবে না। জন্য একটা উপায়, যারা এরকম করে ভাইরাল হচ্ছে সেই টেকটা কাজে লাগাও। সেটা হচ্ছে এটাই, তুমি সারাদিনে যা কাজ করছো, কাজ করো বা যা কিছু করো, বা যাবতীয় কোথাও বেড়াতে যাও না যাও, ছোট্ট একটা মিউজিক, বড় জোর 7 থেকে 8 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের বাইরে যাবে তো তোমার ভিডিও কেউ দেখবে না। মানুষের ধৈর্যের সিল নেই, মানুষ সাথে সাথে স্ক্রল করে দেবে। ফেসবুকে হলে স্ক্রল করে দেবে, ইউটিউবে হলেও স্ক্রল করে দেবে, দিয়ে নেক্সট দেখবে, তোমার ভিডিও দেখবে না। ছোট ছোট কিছু ভিডিও দাও, দিয়ে কিছু লেখো, টেক্সটে কিছু লিখো ওই ভিডিও সম্পর্কে, বা কোথায় যাচ্ছো বা কি করছো বা সারাদিনে কি রান্না বান্না করলে, জাস্ট ছোট ছোট ভিডিও করে সেটা টেক্সট লিখে 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করো। দেখবে এখান থেকে তোমার গ্রো বাড়বে, ঠিক আছে? কারণ মানুষ এখন এইসব ভিডিওগুলো বেশি পছন্দ করছে। আর যারা এরকম করেই, যারা এখনকার দিনে যারা ভাইরাল হয়েছে, তুমি তাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখো, আগের ভিডিওগুলো দেখো, তারা এরকম করে সাবস্ক্রাইবার বাড়িয়েছে, লাইক বাড়িয়েছে, ফলোয়ার বাড়িয়েছে, তারপরে তারা ব্লগ শুরু করে দিয়েছে। নাহলে এরকম হট করে ব্লগ করেনি, আর হট করে ব্লগ করলে কেউ দেখবেও না। তাহলে হট করে ব্লগ করলে সেরকম কোয়ালিটি হতে হবে। কারণ তোমার আইফোন দরকার, না হলে ডিএসএল ক্যামেরা দরকার, যেটা তোমার আমার সামর্থ্যের মধ্যে নেই, আর কেউ দেখবে না। এই জন্য বলছি, ছোট ছোট ভিডিও বানাও, 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে ভিডিও বানাও। কোথাও কাজ করছো বা কি এরকম কিছু ভিডিও, আর সেটা সম্বন্ধে টেক্সট লিখে দাও, যেটা মিউজিক দিয়ে দাও। দেখবে এখন এইসব ভিডিওগুলো মানুষ বেশি খাচ্ছে, এইসব ভিডিওগুলো মানুষ বেশি দেখছে। ঠিক আছে, কারণ আমি আমার ইনস্টাগ্রামে যদি কথা বলি, হঠাৎ করে আমার ভিউজ আসার কারণ কি, আমার ফেসবুকে হঠাৎ করে ভিউজ আসার কারণ কি, আমি এই মুহূর্তে বর্তমান কেরালায় কাজ করছি। এই যে কেরালা ছোটবেলা আমি কাজে যাচ্ছি, কি খাচ্ছি না করছি, সেই সব জিনিসগুলো ছোট করে, মানে ছোট ছোট 7-8 সেকেন্ডের করে মিউজিক দিয়ে টেক্সট লিখে দিয়েছি। এরকম লিখে দিয়েছি, আজকের সকালবেলায় কাজে গেছিলাম, এই পাঁচটা ভাড়া হয়েছে, এই কাজটা হবে, এরকম ছোট ছোট টেস্ট করে যখন লিখে দিচ্ছি, মানুষ সেটাকে একটু পড়বে। যখন মানুষ তোমার একটা ভিডিওতে তুমি যখন কোনো কিছু টেক্সট লিখে দেবে, মানুষ যখন সেটা পড়বে, সেখানটায় তার একটু টাইম যাবে, আর সেখান থেকে তোমার ওয়াচ টাইমটাও বাড়বে। সেক্ষেত্রেই হয়, ভাইরাল হয়, ঠিক আছে? আর তুমি এমনি নাচা গান করলে তোমার ভিডিও কেউ দেখবে না, একই নাচ সবাই দেখছে বারবার, বিরক্তি ফিল করবে। এই জন্য বলবো, তোমরা শর্ট ভিডিও বানাও,
6 থেকে 7 সেকেন্ডের ভিডিও বানাও, এখান থেকে তুমি ভাইরাল হবে। আর ইউটিউবে এরকম করে ভিডিও বানালে একটা লাভ কি, এখান থেকে তোমার সাবস্ক্রাইব বাড়বে। আর সাবস্ক্রাইব যখন 100, 150, 200 যখন সাবস্ক্রাইব 500, 700, 1000 হয়ে যাবে, তখন যখন তুমি ধীরে ধীরে একটা দুটো করে সপ্তাহে ব্লগ ভিডিও আপলোড করবে, সেখান থেকে তোমার ওয়াচ টাইমও যোগ হবে। ঠিক আছে, টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এক কথায়, ভিডিও এখনকার দিনে ইউটিউব আর ফেসবুকে ভাইরাল হতে হলে শর্ট ভিডিও বানাও, অনলি ফর 6 থেকে 7 সেকেন্ডের ভিডিও বানাও, দিয়ে কিছু টেক্সট লিখে দাও, ওই ভিডিওতে কিছু টেক্সট লিখে দাও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার টিকটা কাজে লাগে, আশা করি কাজে লাগবে, একবার ট্রাই করে দেখো, 1 সপ্তাহ। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।